আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সবাইকে নিয়ে আধুনিক বাংলাদেশ গড়তে চান প্রধান উপদেষ্টা, ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠার অঙ্গীকার। জলবায়ু সম্মেলনে আয়োজক আজারবাইজানের $1.2 বিলিয়ন বরাদ্দ, প্রযুক্তি, উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের তাগিদ। এবং শুধু গ্রাম বাংলা নয়, শহরাঞ্চলেও নবান্ন উৎসবের আয়োজন, নতুন চালের পিঠাপুলির ধুম আর গান বাদ্যে সমৃদ্ধিকে আমন্ত্রণ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। সবাইকে সঙ্গে নিয়ে আধুনিক বাংলাদেশ গঠন করতে চান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বে অব বেঙ্গল সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ হিসেবে সবুজ প্রকল্পে $1.2 বিলিয়ন বরাদ্দের ঘোষণা দিয়েছে আজারবাইজান। সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনায় সংকট মোকাবেলায় পরিবেশ বান্ধব প্রযুক্তি, উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যাপক বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। বৈশ্বিক উষ্ণতা নিরসনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। আজারবাইজানের বাকু থেকে আরও জানাচ্ছেন আলিমা রাজি। সময়ের সাথে পাল্লা দিয়ে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে সভ্যতা ও তথ্য প্রযুক্তি। এগিয়ে যাওয়ার মিছিলে প্রাণ প্রকৃতিকে বাদ দেয় হুমকিতে পুরো সভ্যতা। সংকট সমাধানে আলোচনায় কেন্দ্রে তাই পরিবেশ বান্ধব প্রযুক্তি বন্দনা। উন্নয়নের বিপরীতে টেকসই উন্নয়ন নিশ্চিতে আজারবাইজানের বাকুতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উঠে এসেছে ধরিত্রী রক্ষায় নয়া উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের বাধ্যবাধকতা। এমন বাস্তবতায় বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টে অভিযোজন, প্রশমন আর জাস্ট ট্রানজিশন নিশ্চিতে বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ন্যায্যতার ভিত্তিতে অর্থায়নে গুরুত্ব আরোপ করা হয়। এই নেগোসিয়েশন কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য আমরা 9টি নেগোসিয়েশন টিম আমরা করেছি। সেখানে ক্লাইমেট এক্সপার্টরা আছেন, ফিনান্স এক্সপার্ট যারা আছেন ওরাও আছেন। এখানে কয়েকটি সাইড ইভেন্ট আমাদের অনুষ্ঠিত হবে বিভিন্ন বিষয়ভিত্তিক। উন্নয়নশীল দেশগুলো মূলত $1.3 ট্রিলিয়ন চেয়েছে প্রতি বছর ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, মিটিগেশন, লস অ্যান্ড ড্যামেজ। অর্থায়নটার গুণগত মান কী হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। যেমন আমরা বলছি যে অ্যাডাপ্টেশনের জন্য গ্র্যান্ড বেসড, লস অ্যান্ড ড্যামেজের জন্য গ্র্যান্ড বেসড, মিটিগেশনে হাইলি কনসেশনাল রেট। এটা আলোচনা হচ্ছে, এখন তো আলোচনা শুরু হয়েছে, কয়েকদিন হয়েছে, ডিসিশন পর্যায়ে এখনো আসেনি। সভ্যতা রক্ষায় প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ নিশ্চিতে সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের। পরিবেশ বান্ধব প্রযুক্তি, ডিজিটালাইজেশনের ব্যাপারে এসছে, ইনোভেটিভ ডিজিটালাইজেশনের কথা উঠেছে এবং এআই টেকনোলজি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এর পাশাপাশি একটি ব্যাপার লক্ষণীয় যে এই প্রথম সপ্তাহে 13টি দেশের প্রধান নেগোশিয়েটর মন্ত্রী পর্যায়ে তাদের কিন্তু দেখা যায়নি খুব একটা। 13টি দেশ, এই 13টি দেশের মধ্যে ইউএসএ, ফ্রান্স, চায়না, ইন্ডিয়া। তো এর বাইরেও অন্যান্য বড় দেশগুলোও আছে যারা এই সম্মেলনে এখনও যোগ দেয়নি। তাদের অনুপস্থিতির কারণে এই সম্মেলনটি একটু নিষ্প্রভ হয়ে গেছে। তো সেখান থেকে আমি জানি না আমরা কতটুকু কি আমাদের প্রাপ্তি হবে এই সম্মেলন থেকে, তবে আগামী সপ্তাহে আমরা হয়তো বুঝতে পারবো এই কপ কোন দিকে যাচ্ছে। আলোচনা, প্রস্তাবনা ও নানা প্রতিশ্রুতি সত্ত্বেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধির বাস্তবতায় বিভিন্ন কর্মসূচি ও বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা।
উচ্চ পর্যায়ের আলোচনায় ব্যাপক গুরুত্ব পেয়েছে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা ও 2050 সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জন। আর সেই লক্ষ্যমাত্রা পূরণের প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যাপক উদ্ভাবন, প্রসার ও ইতিবাচক বিনিয়োগ। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। পহেলা অগ্রহায়ণে গ্রাম বাংলা এমনকি শহরাঞ্চলেও আয়োজন করা হয়েছে নবান্ন উৎসবের। নতুন চালের পিঠা পুলির ধুম আর গান বাদ্যে আমন্ত্রণ জানানো হচ্ছে সমৃদ্ধিকে। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। দেশবাসী দেশি দানের জাতের কথা আমি যাই বলি, রাসপাল গোপুর লতিফ সাই মুড়ি তৈরি ভাত তুরির চাই। অগ্রহায়ণের প্রথম দিনে আমনের নূতন ধানে নবান্ন উৎসব কৃষক পরিবারের আদি ঐতিহ্য। তবে এখন যতখানি না গ্রামে উৎসবের দেখা মেলে, তার চেয়ে বেশি দেখা যায় শহরের মানুষের উদযাপনে। মানিকগঞ্জের কাউটিয়া গ্রামের দেলোয়ার জাহান প্রতি বছর আয়োজন করেন নবান্ন উৎসবের। এখানে 6 বছর ধরে হয়, আমরা সবসময় নবান্ন করি এবং এইটা আমার মায়ের কাছ থেকে দেখছি। যখন প্রথম ধান কাটা শুরু হয় এই অগ্রহায়ণে, কার্তিক অগ্রহায়ণ এই সময়টাই, তো ধান কাটলেই মা ওই নতুন ধানের পায়েস, পিঠা। আজকের নবান্নর বিষয়ে সারা বাংলাদেশ থেকে কৃষকরা আসবেন, প্রস্তুতি চলছে না ওদের খাওয়া দাওয়ার জন্য। এই ঘরে অতিথিরা থাকে, যারা বাইরে থেকে আসে তারা থাকে তাদের জন্য। এইটা আমাদের থাকার ব্যবস্থা। এখানে কৃষকদের ক্লাস করেন না? হ্যাঁ, মানে জৈব কৃষি নিয়ে আপনি কাজ করেন? প্রাকৃতিক কৃষি, সব দেশি আমন ধান। আচ্ছা, এগুলি সবই আমন ধান। হ্যাঁ, এটা ঢ্যাপো ধান। এই কৃষক যারা আসবেন তারা এখানেই সমবেত হবে। বাউলদের দল আসবে, আর কৃষকরা যারা ধান কাটতে কাটতে গান করতো ওই সব কৃষকরা আসবে, গান করবে। আপনার কাছে ধানের কতগুলো জাত আছে? আমনের সময় এই মুহূর্তে আমাদের 16 ধরনের খেতে আছে, 16 ধরনের। এগুলি কি সব আদি জাত? সব আদি জাত। দেশের বিভিন্ন জেলায় উপর্যুপরি বন্যায় এবার অনেক কৃষক পরিবারেই থাকছে না নবান্নের উৎসব। উদ্যোক্তা কৃষক দেলোয়ার বলছেন, দেশের সব কৃষকের সঙ্গে ভাগ করে নিতে চান উৎসবের আনন্দ। নবান্ন আগের মতো না থাকার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের আদি ধান হারিয়ে যাওয়া। এটা হচ্ছে প্রথম কারণ। কারণ বন্যা ঝড় যাই হোক না কেন আদি ধানটা টিকে থাকতো, কিন্তু আদি ধান নেই। এই কারণেই যে অঞ্চলগুলো বাংলাদেশে সাম্প্রতিক সময় বন্যা হয়েছে, ওই অঞ্চলগুলোতে অনেক কৃষক, অনেক পরিবার, হাজার হাজার পরিবার যারা এই সময়ে তাদের ঘরে ধান উঠবে না, তাদের মনে আনন্দ নেই, তারা নবান্ন করতে পারবে না। হেমন্তের প্রথম দিনে নবান্নের এই উৎসব চিরায়িত বাংলার এক আদি অকৃত্রিম রূপ। তবে এবছর অনেক কৃষক পরিবারের মাঝেই থাকবে না এই আনন্দের উৎসব আর পিঠাপুলির ধুম। আমরা যেন প্রতিটি পরিবার, বাংলার প্রতিটি মানুষ নবান্নের উৎসবকে সবসময় আগের মতো বরণ করতে পারি, এমনই প্রত্যাশা থাকবে সবার জন্য। মানিকগঞ্জের কাউটিয়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। লেবাননে ইসরায়েলি হামলায় 12 চিকিৎসক সহ 59 জন নিহত। ফিলিস্তিনিদের প্রতি ন্যায় বিচারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আহ্বান। বিরতির পর আবার আমন্ত্রণ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। লেবাননের রাজধানী আলবেক জেলার দৌরেজ গ্রামে বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রে ইসরায়েল বাহিনীর বিমান হামলায় 12 জন প্যারামেডিক নিহত হয়েছেন। স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত সব ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মহাপরিচালক তেদ্রোস আধনম গ্যাব্রিয়েসাস। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 24 ঘন্টায় আরও 59 লেবানিজ নিহত এবং 182 জন আহত হয়েছেন। এছাড়া গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। উত্তর গাজার বেত লাহিয়ায় বিমান হামলায় শিশুসহ 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 43,764 জনে। ইসরায়েলের কোনো স্বীকৃতি নেই উল্লেখ করে ফিলিস্তিনিদের প্রতি ন্যায় বিচারের দাবি জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এবারে কৃষি সংবাদ।
উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে এখন অল্প জমিতে বেশি ফসল ফলানোর প্রযুক্তিতে বিশ্বাসী হয়ে উঠছেন কৃষক। লালমনিরহাটের ড্রাগন ফল বাগানে মিশ্র ফসল আবাদ করে লাভবান হচ্ছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ। জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক প্রতিবাদের অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়ায় সাইকেল র্যালি ও সমাবেশ হয়েছে। পেকুয়া বাজার থেকে র্যালি নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করেন পরিবেশ কর্মীরা। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ও আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ওয়াটার কিপার্স বাংলাদেশের কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বেড়ে যাওয়ায় হুমকিতে প্রাণ প্রকৃতি। সভ্যতা রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে অর্থ বিনিয়োগের আহ্বান জানান বক্তারা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মাস্টার কার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়েছে। আর্থিক খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি জানাতে 2019 সাল থেকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করে আসছে মাস্টার কার্ড। লিডিং বাই রেজিলিয়েন্স শিরোনামে ষষ্ঠবারের মতো আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গেস্ট অফ অনার ছিলেন ঢাকায় নিযুক্ত দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অফ মিশন তৃষিতা মাওলা। শুভেচ্ছা বক্তৃতা রাখেন মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। অনুষ্ঠানে 18টি ক্যাটাগরিতে 26টি বিজয়ী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সবাইকে নিয়ে আধুনিক বাংলাদেশ গড়তে চান প্রধান উপদেষ্টা। ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠার অঙ্গীকার। জলবায়ু সম্মেলনে আয়োজক আজারবাইজানের $1.2 বিলিয়ন বরাদ্দ। প্রযুক্তি উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের তাগিদ। এবং শুধু গ্রাম বাংলা নয়, শহরাঞ্চলেও নবান্ন উৎসবের আয়োজন। নতুন চালের পিঠা পুলির ধুম আর গান বাদ্যে সমৃদ্ধিকে আমন্ত্রণ। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।